যে যুদ্ধ 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 পুরো বিশ্বের ভিতরে একটাই আতঙ্ক, যুদ্ধ। না জানি কোন রাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র ছেড়ে দেয়, আতঙ্কে আছে। আপনারা এখন যে মুহূর্তে এই ভিডিওটা দেখছেন, হরমুজ প্রণালী মুক্ত করে দিয়েছে ইরান। কি জন্য জানেন? হরমুজ প্রণালী মুক্ত করার একটাই মাত্র উদ্দেশ্য, বিশ্বের মানুষ দুর্ভিক্ষে যাতে না পড়ে যায়। ইরান কিন্তু এখন সেই কাজে করে দেখাইলো। আজকে যদি হরমুজ প্রণালী ইরান যদি মুক্ত করে না দিত, এই হরমুজ প্রণালী থেকে যদি কোনো জাহাজ চলাচল তো না করতে পারে, বাংলাদেশ না পুরো বিশ্ব, এই এশিয়া মহাদেশ দুর্ভিক্ষের ভিতরে পড়ে যাবে। একটা রাষ্ট্র তেল ছাড়া ওই রাষ্ট্রটাই অচল, এটি ইরান বুঝাইতে চায়। কিন্তু আমেরিকার মূল উদ্দেশ্য ছিল ইউরেনিয়াম, যে পারমাণবিক অস্ত্র যে যা কিছু দিয়ে বানানো হয়, এগুলো নিয়ে প্রথম যুদ্ধটা শুরু হয়েছিল। কিন্তু দেখতে আছি যে পারমাণবিক বোমা তো দূরে থাক, এখন ইরানের রক্তনালী ধরে টানাটানি শুরু করে দিচ্ছে আমেরিকান ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। একটি শয়তানের বাচ্চায় আজকে বাংলাদেশটাকে না পুরো বিশ্বটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। ওরা দেখিয়েন, মনে রাখিয়েন, এই ডোনাল্ড ট্রাম্প, এই নেতানিয়াহু পারমাণবিক অস্ত্র কিন্তু ব্যবহার করবে, পারমাণবিক বোমা ব্যবহার করে দিতে পারে। মানুষ কিন্তু আতঙ্কের ভিতরে আছে। কিসের মিসাইল? মিসাইল মারলে তো একটা বিল্ডিং ধ্বংস হয়ে যায় এবং ওখানে রেডিয়েশন ছড়ায়, কিন্তু অতটা না, মানুষ থাকার মতো রেডিয়েশন ছড়ায়। আর এই পারমাণবিক বোমা যদি ব্যবহার করে, এখানে মানুষ চলাফেরা করা তো দূরে থাক, এখানে জমিনের ভিতর থেকে কোনো ফসলটা পানি হবে না। এই বোমাটার এত শক্তিশালী, ওর রেডিয়েশন ছড়িয়ে পড়লে ওর আশেপাশে যতটা রাষ্ট্র আছে, প্রত্যেকটা রাষ্ট্র কিন্তু ক্ষতির মুখে পড়ে যাবে। এটি কি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বসে? ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু শয়তানের বাচ্চায় কি বোঝে যে এই বোমাগুলো যদি একটা রাষ্ট্রের ভিতরে নিক্ষেপ করা হয়, ওই রাষ্ট্রটা পুরোটা অচল হয়ে যাবে এবং সাধারণ মানুষ বেঁচে থাকতে পারবে না। এখান থেকে যদি কোনো মানুষ, কোনো মহিলারা জন্মগ্রহণ বাচ্চা প্রস্রাব করে, ওই বাচ্চাটা তোমায় সুস্থ শরীরে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হইতে পারবে না। এই রেডিয়েশনের কারণে যত বাচ্চা মায়েরা গর্ভধারণ করবে, ওই বাচ্চাগুলো সুস্থ শরীরে পৃথিবীর মুখ দেখতে পারবে না। একটা না একটা সমস্যা হয়ে পৃথিবীর ভিতরে তাদের আসতে হবে। ওই পারমাণবিক বোমা যে এত শক্তিশালী, আজকে পৃথিবী এমন একটা বিপদের মুখোমুখি দাঁড়িয়ে আছে, না জানি কখন সেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। তৃতীয় বিশ্বযুদ্ধ যে হবে, এটি বাস্তবে হবে, কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ এটি যে হবে, এত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছিল উম্মতদেরকে যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। সেখানে যুদ্ধটা হবে এমন ভাবে, মানে আগুনের গোলা আকাশের ভিতরে উড়বে, মানে একটা রাষ্ট্র থেকে আর একটা রাষ্ট্রে আগুনের গোলা দিয়ে পড়বে, মানে পারমাণবিক সেই যুদ্ধের হুঙ্কার 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সতর্ক করছে। এখন মানব জাতি সেই তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে এবং যে তৃতীয় বিশ্বযুদ্ধ না জানি কখন শুরু হয়ে যায়। হতে পারে এটি চূড়ান্ত,